সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো করলা যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মালিক। এখন আমি আল্লাহর ক্ষমতা শুধু পৃথিবীতে নাকি এরপরও আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কেমন আল্লাহ জানোনি? আর রহমানির রহিম, আমি আল্লাহ হলাম করুণাময় এবং বান্দার প্রতি দয়ালু। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম নামের কারণে বান্দার উপর দয়া করি, বান্দাকে মেহেরবানি করি। বান্দা আমার ইবাদত করে না, এরপরও বান্দাকে আমি রিজিক বন্ধ করি না, কারণ আমি আল্লাহ হলাম রহমান রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন হিন্দুকে যেমন খাওয়াই, একজন বুদ্ধকেও ঠিক তেমনি ভাবে খাওয়াই, বিধর্মীদেরকেও খাওয়াই। যারা আমাকে সিজদা দেয় তাদেরকেও আমি রিজিক দিই, আবার যারা আমাকে সিজদা দেয় না তাদেরকেও আমি রিজিক দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান এমন রহিম। আমি আল্লাহ তাআলা ধর্মের কারণে কোনোদিনও বান্দাকে পার্থক্য করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর যেমন ভাবে নিয়ামত দান করেছি, বিধর্মীদের উপরও ঠিক তেমন ভাবে নিয়ামত দান করেছি। কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবার সাথে সমান আচরণ করলো, আখিরাতে সমান আচরণ করব না। খ্রিস্টান, কাফের, বেঈমান, মুশরিক যারা আছে তাদের উপর কিয়ামতের ময়দানে আর দয়া করব না, কারণ তারা আমার ধর্ম থেকে দূরে সরে গিয়েছে, আমার ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, আমার একত্ববাদের থেকে দূরে সরে গিয়েছে, তাওহীদের শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে। আমি আল্লাহকে এক বলে না মেনে আরো অন্যান্য খোদাদেরকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করেছে। সেই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে হিসাব নিকাশ করার পরে জাহান্নামের মধ্যে দিয়ে দিব। আর আমার মুমিন মুসলমান বান্দা যারা আমার একত্ববাদে বিশ্বাস করেছে, আমার উলুহিয়ত রুবুবিয়তকে যারা মেনে নিয়েছে, সমস্ত ক্ষমতার মালিক যারা এক আমি আল্লাহকে মেনেছে, ওই আল্লাহর বান্দাদের উপর আমি দয়া করে মেহেরবানি করে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পার্থক্য শুধু এখানে, দুনিয়াতে কোনো পার্থক্য আল্লাহ তাআলা করবেন না। এবার আমরা বললাম আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে জান্নাত আর জাহান্নাম দেওয়ার ক্ষমতা আপনার আছে নাকি? এই দুনিয়ার জমিনে তো আমরা মনে করি বিচারকদের ক্ষমতা, বিচারক যাকে মন চায় ফাঁসি দিয়া দেয়, আবার বিচারক যাকে মন চায় খালাস দিয়া দেয়। আবার দেখবেন বাংলাদেশের সংবিধানে একটা আইন লেখা আছে, রাষ্ট্রপতির ক্ষমা আছে না নাই? যদি রাষ্ট্রপতির কাছে কোনো বান্দা, আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ যদি ক্ষমা চায়, রাষ্ট্রপতির যদি মন চায় তাহলে রাষ্ট্রপতি ক্ষমা করেন। আবার রাষ্ট্রপতির যদি মন না চায় তাহলে ক্ষমা না করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়। এই দুনিয়ার জমিনে একজন বিচারকের কলমের আগার মধ্যে মানুষের ভাগ্য নির্ভর করে। একজন মানুষের ভাগ্য নির্ধারণ হয় আরেকজন মানুষের সুনির্ধারিত একটা সহানুভূতির উপর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে বিচারক গুলা টাকার বিনিময়ে বিক্রি হয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে বিচারক গুলা ঘুষ খেয়ে, দুনিয়ার জমিনে বিচারক গুলা বাতিলদের সাথে আপোষ করে, দুনিয়ার জমিনে বিচারক গুলা বড় মোটা অঙ্কের টাকা পেয়ে আরেকজন মাজলুমের উপর জুলুম করতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম এমন বিচারক, আমি আল্লাহ তাআলা কোন বান্দার উপর যারা পরিমাণ জুলুম করব না। কারণ কিয়ামতের দিন যেই আদালত আমি আল্লাহ কায়েম করব, সেই আদালতের বিচারক একমাত্র আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়ত পাইলেন। কত বছর? এখন এটা নিয়েও মারামারি সমাজের মধ্যে। আমাদের এই দেশে একটা গ্রুপ আছে ভাই, আমি এদিকে যাচ্ছি মূলত আলোচনায়, এরপরও ফাঁকের মধ্যে বলে দিচ্ছি। আমাদের এই বাংলাদেশে একটা গ্রুপ আছে যাদের কামই হইল কিছু কিছু সময়ে কিছু কিছু সমাধানকৃত মাসালার মধ্যে একটু একটু হেরফের সৃষ্টি করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে সমাজের এই অবস্থাকে ঘোলাটে করে দেওয়া, ঠিক না বেঠিক? এই সমস্ত বক্তাদের নাম আমি নাই বললাম। আমাদের এই দক্ষিণ চট্টগ্রামে এদের ভক্তও আছে মাশাআল্লাহ। আমি দেখি যে আমার বাড়ির পাশেও অনেক সময় ওনাদেরকে নিয়ে আসা হয়। তাদের একজন হচ্ছেন গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আরেকজন আছেন আমাদের জাহাঙ্গীর হুজুর। হ্যাঁ, এরকম কিছু বক্তারা আছে। আমার বাড়ির পাশেই তো একজন আছে পৌরসভার মধ্যে, আমাদের নূরে বাংলা সাহেব। ওনার আত্মীয় স্বজন ভক্তবৃন্দ এখানে আছে নাকি? আছেন?
বুঝেন, এরা সামান্য কিছু বিষয় নিয়ে সমাজের মধ্যে ফিতনাটা তৈরি করে দেয়। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। কিন্তু তাহেরি সাহেব বলতেছেন যে অনেক আগে থেকেই নবী ছিলেন। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই অনেক আগে থেকেই নবী ছিলেন। দুজনের কথাটা সঠিক, এখানে পেস লাগানোর কিছু বুঝি না, দুই গ্রুপ হয়ে যাওয়ার কিছু আমি বুঝি না। আল্লাহ রাসূল বলেছেন যে আমি সেই সময়ই আল্লাহর কিতাবের মধ্যে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ, যখন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন। আদমকে যখন আল্লাহ বানান নাই, তখনও আমাকে আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। আবার এই নবুয়তটা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন কখন? 40 বছর বয়সে। তো এখন এখানে পেশাল কেন লাগছে? পেশাল লাগার কিছু নাই, ভালো করে বুঝেন। আমরা যে দুনিয়ার জমিনে আগমন করব, দুনিয়াতে কতদিন থাকব, কোন এলাকার চাউল আমরা খাবো, কার ঘরে আমরা জন্মগ্রহণ করব, কতদিন পৃথিবীতে থাকব, এই সব কিছু আমরা আসার আগে আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রাকৃতিক দুর্যোগ এগুলা হচ্ছে আল্লাহ তাআলার হাতে, এগুলা কোনো মানুষের হাতে নয়। এই প্রাকৃতিক দুর্যোগ যত রকমের গজব আযাব আছে, এগুলা আমাদের কামাইয়ের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন যে জলে স্থলে যত রকমের বিপদ মুসিবত, সমস্ত বিপদ মুসিবত সবগুলা হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ পাপ করে, মানুষ অন্যায় করে, অবিচার করে, মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, সেজন্য আল্লাহ তাআলা এই আযাব আর গজবগুলা দেন। এই যে একটু একটু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আপনারা এমন একটা পরিবেশ তৈরি করতেছেন, আল্লাহর পরিবেশের উপর আপনারা এমন একটা পরিবেশ তৈরি করতেছেন যেন বৃষ্টি আর কোনোদিন হয় নাই বা নতুন করেই বৃষ্টি হচ্ছে। এই মাহফিলে বৃষ্টি হওয়ার কারণে আপনারা উঠে উঠে চলে যাচ্ছেন, কেউ মসজিদের ভেতরে, কেউ বা আবার প্যান্ডেলের বাইরে, কেউ বা আবার অমুক জায়গায়। কিন্তু এটা এমন আহামরি বৃষ্টি না যে আপনি 1 ঘন্টা বসে থাকলেও পুরা শরীর আপনার ভিজবে, এমন বৃষ্টি এখনো শুরু হয় না। এই বৃষ্টিটা যদি আজকে মাহফিলে না হয়ে মমতাজ জাফর গানে হয়তো আল্লাহর কসম একজনে উঠতেন না। উল্টা দাঁড়ায় থেকে থেকে ওই মমতাজ জাফর বৃষ্টিতে ভেজা শরীর দেখে দেখে আপনারা নিজেরাও নাচতেন। আজকে কোরআনের মাহফিলের জন্য দৌড়ায় আপনারা মসজিদে ঢুকতেছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ 15 মিনিট বা 20 মিনিট নামাজের জন্য মসজিদে আপনাদের এসির প্রয়োজন হয়, কিন্তু সারা দিন যে আপনারা রাস্তায় রাস্তায় টোটো কোম্পানির ম্যানেজারি করেন, তখন এসি লাগে না আপনাদের। আল্লাহর ইবাদত করতে এসি লাগে। মসজিদ টাইস করে ফেলেন, মসজিদের মধ্যে এসি দেন। মসজিদ যেখানে একতলায় মুসল্লি ভরপুর হয় না, সেখানে 3 তলা বাঁধেন, কিন্তু মসজিদের ইমাম সাহেবের রুম দেন সিঁড়ির তলে। মসজিদের ইমাম সাহেবের রুমের মধ্যে এসি নেই। মসজিদের ইমাম সাহেবের বেতন দেন 5000 টাকা, তাও 3 মাস বাকি। একটু যদি ইমাম সাহেবের বেতন বাড়াইতে বলে, তখন বলে যে হুজুর এত টাকা দিয়ে কি করেন, অথচ নিজে আবার মসজিদে বসে গল্প করেন 30,000 টাকায় আমার সংসার চলে না। আপনারা মানুষগুলো এমন কেন? কি এমন ক্ষতি হয় যে এখন প্যান্ডেলের মধ্যে বসলে হয়তো আজকে বিজয়ী বাড়িতে যাবেন, এটা তো অন্তত সাক্ষী হয়ে থাকবে কাল কিয়ামতের ময়দানে। কাশতলী জামা মসজিদের সবার মধ্যে আলোচনা শুনতে যাই, আল্লাহর কোরআন শুনতে যাই, আমার শরীরটাকে ভিজিয়েছি আমি, এটা তো আল্লাহর কাছে বলতে পারতেন। কি এমন আহামরি হয়ে গেল যে আপনারা উঠে উঠে চলে যাচ্ছেন? খারাপ লাগে, খারাপ লাগে। কথা যা বলা আর আপনারাই বলেন। এই যে এখন টেলিভিশনে নিউজ দেখলাম, আগামীকালকে দুপুরের মধ্যে রুমাল বাংলাদেশে আঘাত আনবে। এখন অনেকেই দায়িত্বশীল আছেন, মাইন্ড করিয়েন না। মাননীয় সরকারের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হয় যে কোনো দুর্যোগের সময় আমরা মোকাবেলা করব। মোকাবেলা, আরে ভাই বুঝেন, কথা বুঝেন। মোকাবেলা শব্দটা হচ্ছে বাবে মুফাআলা থেকে। বাবে মুফাআলা হয় একে অপরের সাথে। মোকাবেলা মানে একজন আরেকজনকে মোকাবেলা করা। কাতালা ইউকাতিলু মুকাতালাতান মানে হচ্ছে একজন আরেকজনের সাথে যুদ্ধ করা, একজন আরেকজনকে হত্যা করা। তখন আল্লাহর সাথে কিভাবে মোকাবেলা করবেন?
আমরা অনেক কথা বলতে না জানি, এটার কারণে শিরিক করে ফেলি, বলতে না জানার কারণে। না হলে মনের মধ্যে কিন্তু আল্লাহর সাথে শিরিক করা থাকে না, মনের মধ্যে থাকে অন্যরকম, কিন্তু বলতে না জানার কারণে এটা শিরিক হয়ে যায়। আপনি আল্লাহর সাথে কিভাবে মোকাবেলা করবেন? আল্লাহর যদি ইচ্ছে হয়, এই রুমাল নয়, শুধু একটা ন্যাংরা মশা দিয়া যেমনি বাবা আল্লাহ তাআলা নমরুদকে শেষ করেছেন, তেমনি বাবা আল্লাহর যদি ইচ্ছে হয় একটা ভূমিকম্প দিয়া গোটা বান্দরবান জেলাটাকে শেষ করে দিবেন। আল্লাহর সাথে আমরা মোকাবেলা করে পারবো? হাজারো র্যাব দেন, পুলিশ দেন, বিডিআর দেন, সেনাবাহিনী দেন, সমস্ত বাংলাদেশের বাহিনী বান্দরবনে নিয়োজিত করলেও তো আল্লাহর সাথে মোকাবেলা করে পারা যাবে না। কারণ মোকাবেলা বান্দার সাথে হয়, মোকাবেলা একদল আরেক দলের সাথে হয়, আল্লাহর সাথে মোকাবেলা হয় না। ঠিক কিনা বলেন? এজন্য রাগ করিয়েন না, কথাটা বুঝেন আগে। আমরা এমনটা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষতির থেকে বাঁচিয়ে দেন, আমরা সেই দোয়া আল্লাহর কাছে করতেছি। কথাটা এমন ভাবে বলতে হবে। রাগ করছেন নাকি? রাগ করিয়েন না আল্লাহর রাস্তায়। আমাদের পাপের কারণেই মূলত এই যত ঘূর্ণিঝড়, রুমাল বলেন, আইলানা বলেন, সিডর বলেন, সব কিছু হচ্ছে মূলত আমাদের পাপের কারণে। আমরা সীমা অতিরিক্ত পাপ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এমন পাপ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপের আযাব দেই না, কিছু পাপের আযাব দেই, বাকি সমস্ত পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিই, যাতে করে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। সুবহানাল্লাহ। এজন্য যেই জনপদের মধ্যে প্রতি কদমে কদমে পাপ, প্রতি ইঞ্চি ইঞ্চি জমিনে পাপ, সেই জমিনটাকে যে আল্লাহ তাআলা ধ্বংস করে শেষ করে দেন নাই, এটাই তো আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। যেই জমিনের মধ্যে বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই, যেই জমিনের মধ্যে স্বামীর কাছে স্ত্রীর নিরাপত্তা নাই, যেই জমিনের মধ্যে হুজুরের কাছে ছাত্রের নিরাপত্তা নাই, যেই জমিনের মধ্যে শিক্ষকের কাছে শিক্ষার্থীর নিরাপত্তা নাই, যেই জমিনের মধ্যে মানুষের একটা মুহূর্তের নিরাপত্তা নাই, ওই জমিনটাকে যে আল্লাহ তাআলা টিকাই রাখছেন, এটাই তো বেশি, এটাই তো বেশি। কয়জনে জানের নিরাপত্তা দিয়া ঘর থেকে বের হতে পারবেন যে আমি সুস্থভাবে ঘরে ফিরে আসতে পারবো? এজন্য এখন আমাদের সময় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে আল্লাহর দিকে ফিরে আসা, যেন এই রকম গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলে আল্লাহুম্মা আমিন। একটু চিন্তা করেন তো, এই যে এতদিন পর্যন্ত বান্দা কেমন নাফরমান, দেখেন বান্দা কেমন। এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা যখন গরম দিলেন, যখন 38 ডিগ্রি 36 ডিগ্রি সেলসিয়াসের গরম, তখন সবাই বলতেছে মিল্লা ভিরা আল্লাহ গরম দিয়ে শেষ করে ফেলার দিয়া, আল্লাহ তুই কি জন নেই দেন, ও আল্লাহ আল্লাহ কাজর দিনা ভারত দেন। আবার যখন টানা 2-3 দিন বৃষ্টি দেওয়া শুরু করলো, কৃষকদের মাথায় হাত, আয় জদান্ন তুলি, আল্লাহ হাত দান্ন শেষ করে দিল দানিয়া, জদ্দার মিল্লা ভিরা রাব্বারে থামা থামিনে দেনিয়া, এরকম আবার বলা শুরু করলাম। আবার যখন আল্লাহ একটু রোদ দিলেন, বলে যে গরম আত্মায় না পারির, এসি দরহার, এন দরহার, ফ্যান দরহার। আবার যখন এখন একটু করে বৃষ্টি দিচ্ছে, বান্দারা আবার দৌড়ায় পালাচ্ছে। তার মানে আল্লাহ দিলেও দোষ, না দিলেও দোষ, বান্দার ব্যাপারটা এমন হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য আসুন মৌলিক কিছু কথাবার্তা বলবো। সম্মানিত হুজুর চলে আসছেন, উনি আলোচনা করবেন, আমি কিছু মৌলিক কথা বলবো। আজকে আমাদের ঈমান নড়বড় হয়ে গিয়েছে, আমাদের ঈমানটা মৌসুমী ঈমান হয়ে গিয়েছে। যখন বিপদে পড়ব তখন ঈমান থাকে, আল্লাহর দিকে ফিরে যায়, আবার যখন বিপদ থেকে মুক্ত হয়ে যায় তখন আবার ঈমানটা চলে যায়। আমাদের অবস্থা এমন। আমরা এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম শিরিক আল্লাহর সাথে করে ফেলি, যেগুলা এই যে শিরিক হয়ে যাচ্ছে সেটার ব্যাপারেও আমাদের কোনো ধারণা নাই। দুইটা বিষয় এমন, একটা বিষয় আর একটা বিষয়ের বিপরীত। আমরা আপনারা সবাই ঈমানদার, আমরা আপনারা সবাই মুমিন মুসলমান। আমরা ঈমানদার কেন হলাম? কারণ আমরা সবাই কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার ভিত্তিতে আমরা আপনারা মুসলমান। আবার এই কালেমাকে যারা অস্বীকার করবে,
যারা এই কালেমার বিরোধী হবে তারা মুসলমান থাকবে না, তারা কাফের হয়ে যাবে, অস্বীকারী হয়ে যাবে। কালেমার দুইটি অংশ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সামান্য একটা কালেমা, এই সামান্য একটা কালেমার তাৎপর্য, মাহাত্ম্য, গুরুত্ব আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, যেই ব্যক্তি এই কালেমাটা বুঝেছে সেই ব্যক্তি গোটা ইসলামকে বুঝেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম দুইটা বিষয়, একটা হচ্ছে তাওহীদ। যারা ঈমানদার, যারা মুমিন, তারা তাওহীদে বিশ্বাসী। আর যারা ঈমানদার নয়, মুমিন নয়, তারা শিরকিয়াতে বিশ্বাসী। তাওহীদ আর শিরক দুইটা দুই মেরুর জিনিস, দুইটা দুই প্রান্তে থাকবে। তাওহীদ আর শিরক কখনো এক জায়গায় হতে পারবে না। যদি আমাদের ঈমানের মধ্যে, আমাদের মুসলমানিত্বের মধ্যে যারা পরিমাণ শিরক ঢুকে যায়, তাহলে এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা কেরোসিন পড়লে যেমন গোটা গ্লাসের দুধ নষ্ট হয়ে যায়, আমাদের এই গোটা ইসলামী জিন্দেগিতে সামান্য পরিমাণ যদি শিরকের ছোঁয়া পৌঁছে যায়, আমাদের গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, গোটা ইসলামটাই শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য দুইটা দুই প্রান্তের জিনিস। যেখানে তাওহীদ আছে সেখানে শিরক থাকবে না, যেখানে তাওহীদ থাকবে না সেখানে শিরক অটোমেটিক ভাবেই ঢুকে যাবে। এজন্য কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো ত্রাণদাতা নাই, কোনো বিধানদাতা নাই। উলুহিয়াত, রুবুবিয়াত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সামনে পেছনে, উপরে নিচে, গোপনে প্রকাশ্যে যা কিছু, সব কিছু যিনি দেখেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তাওহীদের আলোচনা করেছেন, একত্ববাদের আলোচনা করেছেন। তাওহীদ মূলত জিনিসটা কি? তাওহীদ মূলত জিনিসটাই হচ্ছে সর্বপ্রথম আল্লাহকে এক বলে আল্লাহর সমস্ত ক্ষমতার মালিক এই কথা বিশ্বাস করা। এটা হচ্ছে তাওহীদের এক নম্বর শিক্ষা। আল্লাহ কেমন, আল্লাহকে কেন আমরা এক বলে মানব? পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একত্ববাদ নিয়ে যত আলোচনা করেছেন, সামান্য একটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা সকল একত্ববাদের মূল সার নির্যাস আল্লাহ তাআলা সেখানে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা দিয়েছেন। এই 114 খানা সূরার মধ্যে 112টা সূরার নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের ওই সূরাগুলোর যে কোনো একটা অংশ থেকেই নামকরণ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরা, যে দুইটা সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের ক্ষমতা নিয়ে আলোচনা করেছেন, ওই দুইটা সূরার নাম আল্লাহ তাআলা ওই সূরার অংশ থেকে দেন নাই, নিজের থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্পেশাল নাম দিয়ে দিয়েছে। একটা সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আর একটা অংশ হচ্ছে আল্লাহ এবং বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার নামটা ফাতিহা দিলেন। ফাতিহা মানে হলো শুরু করা, আরম্ভ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা শুরু করেছেন সূরা ফাতিহার মাধ্যমে, সেই জন্য আল্লাহ তাআলা এই সূরার নাম সূরা ফাতিহা রেখেছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে কি কথা বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ চিনো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কেমন তুমি জানো নাকি? বান্দারে, তুমি যখন কোনো কাজ আরম্ভ করবা, তুমি যখন কোনো বক্তৃতা আরম্ভ করবা, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাবা, নিয়ামত ভোগ করবা, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় কোন শব্দ দিয়া করবা? আল্লাহ তাআলা সেই শব্দটাও কোরআনে হাকিমের মধ্যে জানাই দিয়া বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুর মধ্যে শুরুতে আলিফ আর লাম আছে। এই আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি। আলিফ লাম ইস্তিগরাকি বলা হয় ওই আলিফ লামকে, যে আলিফ লাম দিয়া সমস্ত কিছু বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনে বান্দার যত রকমের প্রশংসা আছে, যত প্রকারের প্রশংসা আছে, বান্দার যত রকম ভাবে তুমি প্রশংসা করতে পারো, প্রশংসার যত যত সুন্দর বাক্য আছে, ওই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন গোটা পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ। আল্লাহ তাআলা বান্দার উপর এই দায়িত্ব দেন নাই যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায়ের শব্দ নিজেরা গবেষণা বের করবে। ও মুসলমান, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আজকে আমাদের এখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের এখানে মাননীয় আজকের মাহফিলের সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব আছেন। ওনারা বড় সম্মানীয় ব্যক্তি, কিন্তু ওনাদের চাইতে আরো সম্মানীয় ব্যক্তি হলো বান্দরবান সদরের এমপি, ঠিক না? আবার ওনার চাইতে আরো সম্মানীয় ব্যক্তি হলো পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তিনি। আবার ওনার চাইতে আরো সম্মানীয় ব্যক্তি হলো স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। ওনাদের চাইতে আরো সম্মানীয় ব্যক্তি যিনি হলেন তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক না বেঠিক? এই প্রধানমন্ত্রী যখন বান্দরবান জেলায় আগমন করবেন, বান্দরবান জেলায় আগমন করার পর মাননীয় প্রধানমন্ত্রীকে সাদর সম্ভাষণ জানানোর জন্য ওনার প্রশংসানামা একটা তৈরি করা হবে। এইরকম একটা কাগজের মধ্যে তার প্রশংসানামা তৈরি করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হবে। আমার মতো ছাতা মাতাকে দায়িত্ব দিবে না, যিনি বান্দরবান বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, বাংলার অধ্যাপক যিনি যিনি সুন্দর সুন্দর শব্দ দিয়ে প্রশংসানামা লিখতে পারেন, তাকেই দায়িত্ব দেওয়া হবে, ঠিক না বেঠিক? এখন এই মাননীয় অধ্যাপক প্রধানমন্ত্রীকে তিনি প্রশংসা জানানোর জন্য ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, বিশ্ববিদ্যালয়ের ক্লাস নাই, মাথা পাগল পারা, কোন কোন শব্দগুলা দিলে সুন্দর করে কোন কোন প্রশংসা উল্লেখ করলে মাননীয় প্রধানমন্ত্রী খুশি হবেন। দেখবেন যে ওই মাস্টারের মাথার ঠিক থাকবে না, একটা শব্দ লিখবে আবার কাটবে, কিছুক্ষণ পরে এর চাইতে উচ্চমানের প্রশংসার একটা শব্দ মাথায় আসবে, ঠিক না? এটা আবার কাটবে, আবার এর চাইতে আরো একটা সুন্দর প্রাঞ্জল ভাষার উচ্চসিত প্রশংসার আরেকটা শব্দ ওনার কাছে আসছে, আবার আগের দুইটা কেটে দিয়ে আরেকটা শব্দ লিখছে। এরকম ভাবে দেখবেন একটার পর দুইটা, তিনটা, 10টা এরকম পেজ নষ্ট হয়ে যাবে শুধু প্রধানমন্ত্রীকে সম্ভাষণ জানানোর জন্য, প্রশংসা নামা লেখার জন্য, ঠিক না বেঠিক? তো এখন মাননীয় প্রধানমন্ত্রীর চাইতেও যিনি বড় তিনি কে? জোরে বলেন কে? গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে এক জায়গায় নিয়ে আসলো, আল্লাহর ক্ষমতার যারা পরিমাণের সমান হবে? জোরে বলেন হবে? তাহলে প্রধানমন্ত্রীর জন্য প্রশংসাপত্র লিখতে যায় যদি ওই মাস্টারের ঘুম হারাম হয়ে যায়, একটার পর একটা শব্দ লিখবে আর কাটবে, লিখবে আর কাটবে। এখন ওই আল্লাহর প্রশংসানামা লেখার জন্য যদি বান্দাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিতেন যে বান্দা আমি বলবো না, আমি আল্লাহর শুকরিয়া কোন শব্দ দিয়ে আদায় করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, তোমরা বান্দারা যথাযথভাবে আমি আল্লাহর জন্য একটা শুকরিয়া আদায়ের শব্দ বানাও, তখন বান্দা কি আর এই জমিনে সুন্দরভাবে বসবাস করতে পারত? জোরে বলে সুন্দরভাবে বসবাস করতে পারত। বান্দা আল্লাহর প্রশংসা করার জন্য কোনো শব্দই খুঁজে পেত না। এজন্য আল্লাহ তাআলা এই কষ্টটাও বান্দাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তো চাই শুধু তোমাদের কষ্ট লাঘব করার জন্য, তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য। এজন্য আমি আল্লাহ কোন শব্দ উচ্চারণ করলে খুশি হব সেটা আমি আল্লাহ নিজেই তোমাদেরকে জানাই দিলাম। তোমরা বলবা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই শব্দটা যখনই বলবা আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। প্রিয় মুসলমান বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো করলা, যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মালিক। এখন আমি আল্লাহর ক্ষমতা শুধু পৃথিবীতে নাকি এরপরও আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কেমন আল্লাহ জানোনি? আর রহমানির রহিম,
আমি আল্লাহ হলাম করুণাময় এবং বান্দার প্রতি দয়ালু। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম নামের কারণে বান্দার উপর দয়া করি, বান্দাকে মেহেরবানি করি। বান্দা আমার ইবাদত করে না, এরপরও বান্দাকে আমি রিজিক বন্ধ করি না, কারণ আমি আল্লাহ হলাম রহমান রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন হিন্দুকে যেমন খাওয়ায়, একজন বুদ্ধকেও ঠিক তেমনি ভাবে খাওয়ায়, বিধর্মীদেরকেও খাওয়ায়। যারা আমাকে সিজদা দেয় তাদেরকেও আমি রিজিক দিই, আবার যারা আমাকে সিজদা দেয় না তাদেরকেও আমি রিজিক দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান এমন রহিম। আমি আল্লাহ তাআলা ধর্মের কারণে কোনোদিনও বান্দাকে পার্থক্য করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর যেমন ভাবে নিয়ামত দান করেছি, বিধর্মীদের উপরও ঠিক তেমন ভাবে নিয়ামত দান করেছি। কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবার সাথে সমান আচরণ করলো, আখিরাতে সমান আচরণ করব না। খ্রিস্টান, কাফের, বেঈমান, মুশরিক যারা আছে তাদের উপর কিয়ামতের ময়দানে আর দয়া করব না, কারণ তারা আমার ধর্ম থেকে দূরে সরে গিয়েছে, আমার ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, আমার একত্ববাদের থেকে দূরে সরে গিয়েছে, তাওহীদের শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে। আমি আল্লাহকে এক বলে না মেনে আরো অন্যান্য খোদাদেরকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করেছে। সেই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে হিসাব নিকাশ করার পরে জাহান্নামের মধ্যে দিয়ে দিব। আর আমার মুমিন মুসলমান বান্দা যারা আমার একত্ববাদে বিশ্বাস করেছে, আমার উলুহিয়ত রুবুবিয়তকে যারা মেনে নিয়েছে, সমস্ত ক্ষমতার মালিক যারা এক আমি আল্লাহকে মেনেছে, ওই আল্লাহর বান্দাদের উপর আমি দয়া করে মেহেরবানি করে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পার্থক্য শুধু এখানে, দুনিয়াতে কোনো পার্থক্য আল্লাহ তাআলা করবেন না। এবার আমরা বললাম আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে জান্নাত আর জাহান্নাম দেওয়ার ক্ষমতা আপনার আছে নাকি? এই দুনিয়ার জমিনে তো আমরা মনে করি বিচারকদের ক্ষমতা, বিচারক যাকে মন চায় ফাঁসি দিয়া দেয়, আবার বিচারক যাকে মন চায় খালাস দিয়া দেয়। আবার দেখবেন বাংলাদেশের সংবিধানে একটা আইন লেখা আছে রাষ্ট্রপতির ক্ষমা আছে না নাই? যদি রাষ্ট্রপতির কাছে কোনো বান্দা, আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ যদি ক্ষমা চায়, রাষ্ট্রপতির যদি মন চায় তাহলে রাষ্ট্রপতি ক্ষমা করেন। আবার রাষ্ট্রপতির যদি মন না চায় তাহলে ক্ষমা না করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়। এই দুনিয়ার জমিনে একজন বিচারকের কলমের আগার মধ্যে মানুষের ভাগ্য নির্ভর করে। একজন মানুষের ভাগ্য নির্ধারণ হয় আরেকজন মানুষের সুনির্ধারিত একটা সহানুভূতির উপর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে বিচারকগুলা টাকার বিনিময়ে বিক্রি হয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে বিচারকগুলা ঘুষ খেয়ে, দুনিয়ার জমিনে বিচারকগুলা বাতিলদের সাথে আপোষ করে, দুনিয়ার জমিনে বিচারকগুলা বড় মোটা অঙ্কের টাকা পেয়ে আরেকজন মাজলুমের উপর জুলুম করতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম এমন বিচারক, আমি আল্লাহ তাআলা কোন বান্দার উপর যারা পরিমাণ জুলুম করব না। কারণ কিয়ামতের দিন যেই আদালত আমি আল্লাহ কায়েম করব, সেই আদালতের বিচারক একমাত্র আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম এমন রব যিনি বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি এমন রব যিনি বিচার দিনের মালিক। সেই বিচার দিনে হাসরের ময়দানে কেমন হবে? আল্লাহ তাআলা কেমন? আল্লাহ আল্লাহকে চিনেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আসমান জমিন সবগুলা আল্লাহ তাআলার হাতের মুঠের মধ্যে নিয়ে নেবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আহকামুল হাকিমিন হয়ে যাবেন, বিচারকের আসনে আল্লাহ তাআলা বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দুনিয়ার সমস্ত রাজা বাদশা যখন হাসরের ময়দানে উত্তোলন করবেন, হাসরের ময়দানে মানুষগুলা কিভাবে উঠবে জানেননি? আহা, আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী, আল্লাহর নবীর স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে তুলবেন উলঙ্গ অবস্থায়। কি অবস্থায় বলেন? জোরে বলেন, কি অবস্থায়? এখন যদি আমার কাপড় না থাকে তাহলে আপনারা স্টেজে বসতে দিতেন নাকি? আপনারা যদি কাপড় না পরতেন আপনাদেরকে এখানে দাঁড়াতে দিত নাকি?
কিন্তু হাসরের ময়দান এত বিশাল একটা জনসমাবেশ সেখানে হয়ে যাবে, দুনিয়ার সমস্ত এমপি মন্ত্রী রাজা বাদশা প্রজা ধনী গরিব সকল মানুষ এক জায়গায় হয়ে যাবে। সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা উত্তোলন করবেন একেবারে উলঙ্গ অবস্থায়। এই কথাটা বলার সাথে সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করতেছেন, তিনি বলতেছেন নবীজি জীবনে কোনোদিন যেখানে কোনো বেগানা পুরুষকে দেখি নাই, যেখানে জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে আমরা কোনোদিন যাই নাই, জীবনে কোনোদিন আমরা বেপরদায় চলি নাই, কাপড় ছাড়া চলি নাই, কাল কিয়ামতের ময়দানে কেমন ভাবে উলঙ্গ অবস্থায় উঠবো। ইয়া রাসূলুল্লাহ লজ্জাই তো বাঁচি না, লজ্জাই তো বাঁচি না, টেনশন। আল্লাহর হাবিব বলেন ওরে আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলা যে উলঙ্গ অবস্থায় উঠবে সেটা নিয়ে লজ্জায় পাচ্ছ, কিন্তু কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যে উলঙ্গ অবস্থায় আছে এই কথাটা পর্যন্ত তারা ভুলে যাবে। নিজের গায়ে যে কাপড় নাই এটা পর্যন্ত হুঁশ থাকবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতেরা এবং সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে দৌড়াতে থাকবে। সেই দিন মানুষগুলা বেকারার হয়ে যাবে, সাহারাহারা হয়ে যাবে। দিন আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথাটা জমিনের মধ্যে দিয়ে একটা সিজদা দিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলে আমি আল্লাহর হাবিব সিজদা অবনত অবস্থায় থাকবো। কতক্ষণ পর্যন্ত? আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জান্নাতে না গিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। সমস্ত উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবেন ততক্ষণ আমি সিজদার মধ্যে থাকবো। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবী ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, আপনি আপনার মাথাটা তুলেন। ও আমার হাবিব আপনি যদি মাথাটা এরকম ভাবে মাটিতে লুটায়া দেন আমি আল্লাহর সহ্য হয় না, কারণ আপনি হলেন আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু করতে পারি। আপনি উঠেন, আপনার মাথাটা তুলেন, আপনার মাথা তোলার পরে আপনি আপনার উম্মতের জন্য যার জন্য শাফাআত করবেন আমি আল্লাহ তাআলা আপনার শাফাআত কবুল করে আমার ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে তারে জান্নাত দিয়ে দিব। হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই দুনিয়ার জমিনে প্রত্যেক নবী রাসূল হলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয় কিন্তু আল্লাহ তাআলার দরবারে ওই দুই হাত কবুল হতে দেরি হয় না, তার মানে হাত তোলার সাথে সাথে যেই বান্দার দোয়া কবুল হয় ওই বান্দাকেই মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। সুবহানাল্লাহ বলে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না, তিনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর হাবিব বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবীজি বলেন এই দুনিয়ার জমিনে সমস্ত নবী রাসূল হলেন মুস্তাজাবুদ দাওয়া। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। নবী রাসূলরা তো এমনিও দোয়া করলে কবুল হয়, কিন্তু একটা স্পেশাল দোয়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য কেমন স্পেশাল দোয়া রেখে দিয়েছেন সেটা একটু উদাহরণ দিলেই বুঝবেন। প্রত্যেকটা এমপি মন্ত্রীর জন্য সরকারের নির্দিষ্ট বরাদ্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু দেখবেন যিনি এমপি মন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক একটু খুব বেশি ভালো তার কিছু স্পেশাল প্রায়োরিটি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনি বাজেট আছে ঠিক আছে, কিন্তু বাজেটের বাইরে সম্পর্ক ভালো হওয়ার কারণে কিছু বাড়তি সুবিধা আছে না নাই? আছে। ঠিক তেমনি ভাবে নবী রাসূলরা তো এমনও মুস্তাজাবুদ দাওয়া, এমনও আল্লাহর কাছের জন, কিন্তু এরপরও বেশি কাছের জনকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল প্রায়োরিটি দিয়েছেন। এই স্পেশাল প্রত্যেকটা দোয়া প্রত্যেক নবী রাসূলদেরকে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন যে প্রত্যেক নবী রাসূলরা তাদের এই স্পেশাল দোয়াটা দুনিয়ায় থাকতেই করে ফেলেছে, তারা এই স্পেশাল দোয়াটা বাদ রাখেন নাই। কিন্তু আমি রাসূল কি করেছি, আমার স্পেশাল দোয়াটা ভালো করে শুনেন, হাদিস খুব ইন্টারেস্টিং হাদিস। আল্লাহর হাবিব বলেন
প্রত্যেক নবী রাসূলেরা তাদের স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে দুনিয়ায় থাকতেই করে ফেলেছেন। কিন্তু আমি আল্লাহর হাবিব কি করেছি জানো? ও আমার উম্মত শোনো, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। আমাকে আল্লাহ তাআলা যে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, ওই স্পেশাল দোয়াটা আমি আমার নিজের জন্য করি নাই, আমার বউদের জন্য করি নাই, আমার সন্তানদের জন্য করি নাই, আমার সাহাবীদের জন্য করি নাই। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা তুলে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বংশ, আমার নিজের জন্য, আমার নাতিপুতির জন্য, আমার সাহাবীদের জন্য আমি এই দোয়া করি নাই, আমার উম্মতের জন্য তুলে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সেই নবী। সেই দিন নবী হবেন সুপারিশকারী, আর আল্লাহ রাব্বুল আলামিন হবেন সুপারিশ মঞ্জুরকারী। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর আরো পরিচয় নেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের জন্য একত্ববাদের জন্য একটা সূরা দিলেন, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠা। ইখলাস শব্দের অর্থ কি? জোরে বলেন, ইখলাস অর্থ কি? নিষ্ঠা। এখন আল্লাহ তাআলা এই কুল হুয়াল্লাহ সূরার নাম নিষ্ঠা কেন দিলেন? একনিষ্ঠতা কেন দিলেন? কারণ হচ্ছে বান্দা এই সূরাটা তেলাওয়াত করার পরে, এই সূরাটা বোঝার পরে তুমি আমি আল্লাহর উপর একনিষ্ঠতার সাথে, নিষ্ঠার সাথে মজবুত করে ঈমান আনবা। সুবহানাল্লাহ। এই সূরা পড়ার পরেও যদি তুমি বান্দা আল্লাহ না চিনো, কিয়ামত পর্যন্ত আর আল্লাহ চিনবা না। এই সূরা যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করতে না পারে, তাহলে জীবনেও তুমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে না। এজন্য এই সূরাটা পড়ার আগে নিয়তটারে খাঁটি করো। এই সূরা পড়ার আগে, এই সূরা পড়ে বুঝে যে এটার উপর আমল করবা, আল্লাহকে এক হিসাবে মেনে নিবা, সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহকে মানবা, এটা আগে ওয়াদা করো। আগে ঈমানটাকে পরিষ্কার করো, তারপরে এই সূরা তেলাওয়াত করো। এই সূরা যখন তুমি নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে, মুহাব্বত নিয়ে তেলাওয়াত করবা, বুঝবা, তখন তুমি এক আল্লাহকে চিনতে পারবা, তাওহীদ কি জিনিস বুঝতে পারবা। সুবহানাল্লাহ। এখন এই সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়ত পাইলেন। কত বছর? এখন এটা নিয়েও মারামারি সমাজের মধ্যে। আমাদের এই দেশে একটা গ্রুপ আছে ভাই, আমি এদিকে যাচ্ছি মূলত আলোচনায়, এরপরও ফাঁকের মধ্যে বলে দিচ্ছি। আমাদের এই বাংলাদেশে একটা গ্রুপ আছে যাদের কামই হইল কিছু কিছু সময়ে কিছু কিছু সমাধানকৃত মাসালার মধ্যে একটু একটু হেরফের সৃষ্টি করে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, সমাজের এই অবস্থাকে ঘোলাটে করে দেওয়া। ঠিক না বেঠিক? এই সমস্ত বক্তাদের নাম আমি নাই বললাম। আমাদের এই দক্ষিণ চট্টগ্রামে এদের ভক্তও আছে মাশাআল্লাহ। আমি দেখি যে আমার বাড়ির পাশেও অনেক সময় ওনাদেরকে নিয়ে আসা হয়। তাদের একজন হচ্ছেন গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আর একজন আছেন আমাদের জাহাঙ্গীর হুজুর। হ্যাঁ, এরকম কিছু বক্তারা আছে। আমার বাড়ির পাশেই তো একজন আছে পৌরসভার মধ্যে, আমাদের নূরে বাংলা সাহেব। ওনার আত্মীয় স্বজন ভক্তবৃন্দ এখানে আছে নাকি? আছেন? বুঝেন, এরা সামান্য কিছু বিষয় নিয়ে সমাজের মধ্যে ফিতনাটা তৈরি করে দেয়। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। কিন্তু তাহেরি সাহেব বলতেছেন যে অনেক আগে থেকেই নবী ছিলেন। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই অনেক আগে থেকেই নবী ছিলেন। দুজনের কথাটা সঠিক, এখানে পেশ লাগানোর কিছু বুঝি না, দুই গ্রুপ হয়ে যাওয়ার কিছু আমি বুঝি না। আল্লাহ রাসূল বলেছেন যে আমি সেই সময়ে আল্লাহর কিতাবের মধ্যে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ, যখন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন। আদমকে যখন আল্লাহ বানান নাই, তখনও আমাকে আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। আবার এই নবুয়তটা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন কখন? 40 বছর বয়সে। তো এখন এখানে পেশাল কেন লাগছে? পেশাল লাগার কিছু নাই, ভালো করে বুঝেন। আমরা যে দুনিয়ার জমিনে আগমন করব, দুনিয়াতে কতদিন থাকব, কোন এলাকার চাউল আমরা খাবো, কার ঘরে আমরা জন্মগ্রহণ করব, কতদিন পৃথিবীতে থাকব, এই সব কিছু আমরা আসার আগে আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আচ্ছা, আমি যে আজকের এই মাহফিলে আলোচনাটা করব সেটা তো আমি জানতে পারলাম আজ থেকে ধরেন যে 10 দিন আগে, ঠিক না? কিন্তু আল্লাহর কিতাবে এটা লিখে আছে কখন? আমার জন্মেরও আগে। আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করতেছেন, আমার বিষয়ে তিনি আগে থেকে সব কিছু সিদ্ধান্ত নিয়েই তারপরে আমাকে সৃষ্টি করছেন, ঠিক না বেঠিক? কিন্তু আমি জানলাম কখন? আমি জানলাম 10 দিন আগে। 10 দিন আগে কেন জানলাম? কারণ এত বছর এই ময়দানটা আমার জন্য উপযুক্ত ছিল না। এই ময়দানে আলোচনা করাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রাখেন নাই। আজকে 2024 সনে এসে আজকের এই দিনে আলোচনা করাটা আল্লাহ তাআলা আমার জন্য রাখছেন। সেজন্য আমি 10 দিন আগে জেনে এখানে আসছি। কথা ঠিক না বেঠিক? তো এখন বলেন, আমি মহসিন বিন রফিক বা আব্দুল্লাহ মারুফ সাহেব বা আজকে এখানে যারা আছেন, উনারা আর আল্লাহর নবী সমান নাকি? সমান। তো আল্লাহ তাআলা তো ওনাকে জানাই দিবেন। আল্লাহ তাআলা তো ওনাকে বলেছেন যে আমি আল্লাহ আপনাকে বানাইছি আগে, নবী হিসাবে লিখে রেখেছি আগে, কিন্তু পাঠাইছি কখন? শেষে। তো আল্লাহ তাআলা তো আমাকে বলে দেন নাই যে তুমি মহসিন বিন রফিক হবা, তুমি সাতকানিয়ার থেকে ওই কাশতলী এলাকার মধ্যে যাইয়া 2024 সনে যাইয়া তুমি আজকে কি বলে 25 তারিখ 5 মাস 2024 ইংরেজি তুমি ওয়াজ করবা, তোমার আলোচনা ওই এলাকার মানুষ শুনবে। এটা কি আল্লাহ তাআলা আমাকে জানাই দিবেন? জানাই দিবেন? বিষয়টা হচ্ছে এতটুকু। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেজন্য তিনি জানতে পেরেছেন, কারণ তিনি নবী। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু এবং শেষ আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আমাদের উস্তাদ তো দুনিয়ার সাধারণ আলেম উলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহর উস্তাদ। তো রাসূলুল্লাহর উস্তাদ আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, সেখানে মারামারির দরকার কি, কাটাকাটিরও দরকার কি? কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহ তাআলা রাসূলকে 40 বছরের আগেই নবুয়ত দিয়ে দিতেন, 40 বছরের আগেই যদি কোরআনটা রাসূলকে দিয়ে দিতেন, তাহলে তো আর মক্কার জমিনে হিলফুল ফুজুল তৈরি করারও কোনো প্রয়োজন ছিল না, মদিনার মধ্যে এসে মদিনার সনদ তৈরি করারও কোনো প্রয়োজন ছিল না, এত যুদ্ধ বিগ্রহেরও কোনো প্রয়োজন ছিল না, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসারও দরকার ছিল না, ঠিক না বেঠিক? রাসূল যতদিন নবুয়ত পান নাই ততদিন তো ভালো ছিলেন। কথা মনে হয় বুঝাইতে পারি না। রাসূল যতদিন নবুয়ত পান নাই ততদিন ভালো মানুষ ছিলেন, নবুয়ত পাওয়ার পরে খারাপ হয়েছেন। ঠিক তেমনি ভাবে এখনো কিছু মসজিদের মধ্যে হুজুররা যতদিন হক কথা বলে না ততদিন ভালো থাকে, হক কথা বলা শুরু করলে হুজুর খারাপ হয়ে যায়, ঠিক না বেঠিক? এরকম কিছু পাবলিক আছে মসজিদের মধ্যে যে হুজুর আপনারে কে কইছে মিম্বরের মধ্যে ওইটা এটা কি হ্যাঁ এটা এগুলা বলার জন্য, আপনার কাছে নামাজ পড়াবেন, আমরা আপনার পিছনে নামাজ পড়বো, হুজুর আপনারা বেতন দিচ্ছি বাদ দিচ্ছি, হচ্ছে তো এরকম চিন্তাধারা বাদ দেন। তাহলে যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল নবুয়ত পেলেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর যখন তিনি আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে ডাকতেছেন, যখন বলতেছেন যে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, শিরক আর তাওহীদকে মিশ্রণ করে ফেলিও না, একসাথে দুইটা থাকতে পারে না। তেল আর পানি যেমন একসাথে থাকে না, ঠিক তেমনি ভাবে শিরক আর তাওহীদও একসাথে থাকতে পারে না। হয় মুসলমান হও আর না হয় মুশরিক হও, দুইটার যে কোনো একটা করো, মাঝখানে থেকো না, ইসলামের দিকে চলে আসো। এই রকম দাওয়াত যখন দিচ্ছেন, এক আল্লাহর দিকে যখন মানুষকে আহ্বান করছেন, তখন ওই মক্কার মুশরিকেরা আল্লাহর রাসূলের কাছে এসে, বিধর্মীরা এসে বলতেছে মুহাম্মদ, তারা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তারা বলে মুহাম্মদ, আমরা যে খোদাগুলার ইবাদত করি সেগুলা কিছু মূর্তি পাথরের তৈরি, কিছু মাটির তৈরি, কিংবা কিছু কাঠের তৈরি, কিছু তামা পিতল, যা পারছি আমরা নিজেরাই একটা মনজক্কা মতো বানাইয়া একটা আকৃতি দিয়ে ফেলছি। আমরা তো এরকম খোদাগুলার ইবাদত করি। তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করতেছো, সেই আল্লাহ এক বলতেছো, তাওহীদের দিকে ডাকতেছো, সেই আল্লাহটা কেমন, সেই আল্লাহ কি রকম আকৃতির, একটু আমাদেরকে জানায়া দাও। এখন আল্লাহর রাসূল যা বলেন নিজ থেকে বলেন নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন? ওহী প্রাপ্ত হয়ে বলেন। আল্লাহ তাআলার রাসূল ওহীর জন্য অপেক্ষা করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সূরা ইখলাসটা রাসূলের উপর নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহ যিনি তিনি এমন, হুয়াল্লাহু আহাদ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার আল্লাহ হওয়ার জন্য 4টা কোয়ালিটি বর্ণনা করেছেন। কয়টা কোয়ালিটি?
আল্লাহ যদি কেউ হতে চায় হতে তো পারবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তো কেউ হতে পারবে না। আল্লাহর সমকক্ষ যারা বানাচ্ছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য দেবদেবীর পূজা করছে, অর্চনা করছে, তাদেরকে বলছি আল্লাহ হওয়ার জন্য, খোদা হওয়ার জন্য 4টা বৈশিষ্ট্য লাগে। কয়টা বৈশিষ্ট্য? এগুলা মূল, বাকি আরো তো আছেই। আল্লাহ তাআলা এখানে 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য, যিনি আল্লাহ হবেন, যিনি ইলাহ হবেন, যিনি বান্দার উপর খবরদারি চালাবেন, যিনি সমস্ত বান্দাদের থেকে অমুখাপেক্ষী, সমস্ত বান্দারা সৃষ্টি যার দিকে মুখাপেক্ষী, তিনি হবেন এক এবং একক। ওনার দ্বিতীয় থাকতে পারবে না, দ্বিবচন থাকতে পারবে না। এক ও দ্বিতীয়। 2 নম্বর কোয়ালিটি শর্ত আল্লাহ তাআলা বলেন যিনি খোদা হবেন। এরা বলে খোদা, আমরা বলি কি আল্লাহ। যিনি আল্লাহ হবেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ তো তিনি যিনি অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি চিন্তা করেন, শুধুমাত্র আমাদের ইলাহ আল্লাহ ছাড়া আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের খালেক, আমাদের রাজ্জাক, আমাদের ওয়াহাব, আমাদের তাওয়াব যিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে যেই দেবদেবীগুলা আছে, ওই দেবদেবীগুলা জীবনে কোনোদিন সৃষ্টির অমুখাপেক্ষী নয়, তারা সৃষ্টির মুখাপেক্ষী। ঠিক না বেঠিক? দেখবেন যে যত রকমের দেবদেবী আছে, সমস্ত দেবদেবীদেরকে তাদের ধর্মের মানুষেরাই বানাইছে। মূর্তি পূজা যখন আসে, দুর্গা পূজা যখন আসে, বিভিন্ন মন্দিরে যায়া দেখিয়েন, নাউজুবিল্লাহ মিন যালিক যাইতে বলতেছি না, আমরা দেখিয়েন বিভিন্ন মন্দিরের ওই যে মা দুর্গা যেটা বলে, তারা মা দুর্গার আকৃতি বিভিন্ন রকম হয়। কেউ সুন্দর করে বানায়, আবার কেউ অসুন্দর করে বানায়। এক একটা মূর্তির আকৃতি তারা এক এক রকম করে দেয়। বিভিন্ন মূর্তির আকৃতি বিভিন্ন রকম করে দিয়া যত সুন্দর করে বানাতে পারে তত সুন্দর করে তারা বানায়। বানানোর পরে দেখবেন যে পিছন দিক দিয়া গাছ ফিটিং করে দেয়, তারপরে বাঁশ নিয়ে পিছন দিক দিয়া ঠেলে দিয়ে রাখে। ঠিক না বেঠি? এই মূর্তিগুলা সবগুলা দেখবেন নিজের পায়ে নিজে দাঁড়ায় না। তাদেরকে যেই খাটের মধ্যে বানানো হয়, বানানোর পরে পিছন দিক দিয়া গাছের তক্তা দিয়া পেরেক মেরে দেয়, তারপরে দেখবেন ওই যে ছাদ ডালাই করলে যেমন নিচ দিয়া বাঁশ দেয় ছাদটা ধরে রাখার জন্য, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মূর্তির পিছনে বাঁশ দিয়া ঠেলে ধরে, যাতে করে মূর্তিগুলা পিছন দিক দিয়ে পড়ে না যায়। কথা বাস্তব না অবাস্তব? তাহলে দেখেন, যেই মূর্তিগুলা নিজের হাতে বানাইলাম, যেই মূর্তিগুলা পড়ে যাবে সেই বই আবার পিছন দিক দিয়ে ঠেলা দিলাম, সেই মূর্তিগুলা নির্দিষ্ট মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তাদের ইবাদত বাদ দিয়ে তাদেরকে দশমীর দিন আবার পুকুরে ফেলে, সমুদ্রে ফেলে, তাদেরকে পায়ে চাপা দিয়া দিয়া মাটির মধ্যে মিশায় ফেললাম। মাটিতে মিশানোর পরে ওখানে পুকুরের পানিতে একেবারে শেষ করে দিলাম। যারা নিঃশেষ হয়ে যায় তারা তো জীবনে কোনোদিন খোদা হতে পারে না। ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ যিনি, তিনি তো নিঃশেষ নয়। আল্লাহ বলছেন তাওহীদ জানো বান্দা। তাওহীদ কি? আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ইনি তো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আল্লাহ চিন। আল্লাহ তিনি যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, যার কোনো ঘুম নাই, যার কোনো তন্দ্রা নাই, যার কোনো নিদ্রা নাই, যার কোনো আহার করার প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাআত করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে, পেছনে, গোপনে, প্রকাশ্যে, অন্তরে যা আছে সব কিছু আমি আল্লাহ জানি। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মায়ের পেটের মধ্যে সন্তানটা যদি ইচ্ছা হয় ছেলেও আমি দিই, মেয়ে যদি ইচ্ছা হয় তাও আমি দিই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার জমিনে 5টা বিষয় কেউ জানে না। তার মধ্যে একটা হচ্ছে বৃষ্টি কখন হয় সেটাও কেউ জানে না, কখন মৃত্যু হবে সেটাও কেউ জানে না, মায়ের পেটের মধ্যে কখন বাচ্চা কিরকম আসবে সেটাও কেউ জানে না, কোন এলাকার মধ্যে তাকে দাফন করা হবে সেটাও কেউ জানে না, গায়েব সম্পর্কেও কেউ জানে না। এই সব কিছু তো আমি আল্লাহ জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি আসমান আর জমিন পরিবেশ
অধিদত্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, আমি আল্লাহ তুমি বান্দার জন্য ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এরপরে বান্দা তোরা তো খাইতে না পারলে মরে যাবি, আমি তোদের রিজিক বন্ধ করি নাই, ওই বৃষ্টির পানি দিয়া জমিনটাকে উর্বর করে সেখান থেকে তোমাদের জন্য রিজিক হিসেবে ফলমূল বের করেছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, এইরকম ভাবে আল্লাহ তাআলা সেখানে বলেছেন যে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য ছাদ বানাইলাম, ওয়াস সামাআ বানাইনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি আল্লাহ আসমান থেকে ছাদ বানাইলাম, আর এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছনা বানাইলাম, আর এই যে ওয়াল জিবালা আওতাদা পাহাড়গুলোকে আমি আল্লাহ প্যারাক বানায়া দিলাম যাতে জমিনটা নাড়াচাড়া না করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকেও বানাইলাম। এত নাস নিয়ামত আরো কত কি কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন এই সকল ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা হলেন সকল বিষয়ের ক্ষমতাবান, ইনি হচ্ছেন আল্লাহ। বুঝেন, আল্লাহ ইনি হচ্ছেন আল্লাহ। সমস্ত সৃষ্টি তার কাছে না গেলে, মুখাপেক্ষী না হলে বাঁচতে পারবে না। কিন্তু গোটা দুনিয়ার সমস্ত দুনিয়ার সকল মানুষ মিলেও যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর যাররা পরিমাণও ক্ষতি হতে পারে না। ঠিক না বেঠিক? তিনি হচ্ছেন আল্লাহ। কিন্তু এদেরকে তো আমরা মানে মৌসুমে মৌসুমে, দুর্গাপূজা 6 দিন, ষষ্ঠমী থেকে শুরু করে দশমী, তারপরে আর নাই। এরপরে যখন আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের পূজা হয়, তখন সরস্বতীর পূজা হয়, এটা জ্ঞানের দেবী, এই দিনের পরে আর নাই। এরপরে সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল বলেন যারা সুন্দর করে উযু করে, উযুর প্রত্যেকটা ফোঁটা পানি যখন পানিটা দেহ থেকে গড়িয়ে পড়ে যায়, আল্লাহ রাসূল বলেন শুধু পানি পড়ে না, সমস্ত দেহ থেকে তোমাদের ওই অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আপনি আসেন মসজিদে ঢুকেন, মসজিদে ঢুকার সময় আপনি ডান পা দিয়ে ঢুকলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহকে বললেন আল্লাহ আপনার জন্য আমি মসজিদে চলে আসলাম, আপনি আমার জন্য আপনার রহমতের যত দরজা আছে সমস্ত দরজা খুলে দেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তুরে আমার রহমতের জন্য ওয়েলকাম জানাচ্ছি। মসজিদে ঢুকে গেলেন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতি মুসল্লি মসজিদে ঢুকার পরে যেন 2 রাকাত নামাজ না পড়ে কেউ মসজিদে বসে না যায়। এখন তো আমরা যাই, ইমাম সাহেব একামত দেওয়া শুরু করলে তখন না দৌড়ায় মসজিদে যায়। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। 5 ওয়াক্ত নামাজের কথা বাদই দিলাম, যেখানে জুমার নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে স্পেশাল ভাবে বলছেন ইদা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ তাআলা বলছেন জুমার দিন যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, জুমার নামাজের আযান, তখন তোমরা দুনিয়াবি সব বেচা বিক্রি বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের দিকে দৌড়ায়। কিন্তু আমরা এখন কি করি জানেন, যাদের দোকানটা মসজিদের পাশে তারা বলে যে তিয়াসানা বেন্দন দেরে ইমাম সাহেব খুতবা দিবার লা নতি আইতো, এই যে ওয়াজ করার দেনা আরো কিছুক্ষণ গরিব আল্লাহ যে হুজুর লম্বা ওয়াজ করে তিয়াসানা যাইম দেরি, এরকম করতে 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 দেখবেন যে কামত শুরু হইছে, একামত দেওয়ার সাথে সাথে উনি দোকান বন্ধ করে মসজিদে আসতেছে। আবার কিছু মুসল্লি এমন আছে, আমাদের ইয়াং জেনারেশন, আল্লাহর রাস্তা রাগ করিয়েন না, এই অভ্যাসটা ইয়াং জেনারেশনের বেশি। বিভিন্ন মসজিদে পুকুরের ঘাট থাকে, মসজিদের সামনে বিশাল পুকুর, পুকুরের চতুর্দিকে রিটার্নিং ওয়াল দেওয়া, মাঝখানে সুন্দর একটা ঘাট, ঘাটের 2 পাশে বসার জায়গা। সেখানে যুবকরা সপ্তাহে একবার আসছে শহর থেকে, এখন আজান দেওয়ার সাথে সাথে কিন্তু মসজিদে আসছে। আসার পরে সবাই কি করে জানেন, ওই গোটা সপ্তাহ জমে থাকা কথা পুকুরের ঘাটের মধ্যে বসে বসে শুরু করে। এদিকে হুজুরে ওয়াজ করতেছে, তারা তাদের জীবনের গল্প করতেছে। এটা করতে 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 যখন ওদিক দিয়ে খুতবা শেষ হয়ে যাবে তখন দৌড়ায় মসজিদের মধ্যে ঢুকবে। এটা তো নিয়ম না। এমনকি ঈদের নামাজের সময়ও 2-3 তাকবীর পাই না এমন মুসল্লিও কিন্তু বাংলাদেশে আছে। 2 সপ্তাহ আগে ঘোষণা দেওয়া হয় ঈদের নামাজ আমাদের মসজিদে এতটা বাজে হবে, কিন্তু এরপরও 10 মিনিট আগে আমি মসজিদে আসতে পারলাম না। কত বড় মুসল্লি, কত বড় নামাজি আপনি চিন্তা করেন। আর এই নামাজি আবার চিন্তা করে এই নামাজ নিয়ে জান্নাতে যাবে। অথচ আল্লাহ রাসূল কি বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। মসজিদের সাথে লটকানো মানে আযান দিতে দেরি হয়, মসজিদের উদ্দেশ্যে ছুটে যেতে দেরি হয় না।
আর এখন তো আমরা মসজিদ যত গায়ের কাছে তত আমরা দেরিতে যাই। ওই যে কথাই আছে না, মক্কার মানুষ হজ না পায়, এইরকম। সেজন্য প্রিয় মুসলমান বন্ধুগণ, আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন থাকতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। তাহলে আমরা যারা আছি এই পৃথিবীতে, আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। এটা আল্লাহ হওয়ার জন্য 2 নাম্বার শর্ত। কয় নাম্বার? 2 নাম্বার। দুনিয়ার কারো মুখাপেক্ষী হওয়া যাবে না। তাহলে বোঝা গেল, এখন আপনারা যদি আলোচনা বুঝে থাকেন উত্তর দেন তো। এখন ওনারা ওনাদের ধর্ম পালন করে, আমরা ওনাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তিনি পালন করবেন, সমস্যা নাই। কিন্তু এখন আপনারা বুঝে থাকলে উত্তর দেন, তাদের এই মূর্তিগুলা, দেবদেবীগুলা খুদা হওয়ার উপযোগী না অনুপযোগী? বলেন, উপযোগী না অনুপযোগী? কারণ কি? কারণ হচ্ছে তারা তাদের সৃষ্টির মুখাপেক্ষী, ঠিক না বেঠিক? আসলে তো তাদের সৃষ্টি না, মূলত সৃষ্টিটা কার? আল্লাহর। কিন্তু তারা না বলতেছে আমরা ওদের সৃষ্টি, তো আমরা তাদের যুক্তির খাতিরে মেনে নিলাম তাদের খুদাগুলা তাদের সৃষ্টির মুখাপেক্ষী, কিন্তু আমাদের আল্লাহ যিনি, তিনি কারো মুখাপেক্ষী নন, ঠিক না বেঠিক? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 এবং 4 নাম্বার কোয়ালিটি বর্ণনা করেছেন আল্লাহ হওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যিনি আল্লাহ হবেন তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণও করতে পারবেন না, আবার তিনি কাউকে জন্ম দেবেন না। স্ত্রীলিঙ্গ থাকবে না, শুধু আল্লাহ আল্লাহ শব্দ থাকবে, আল্লাহর কোনো মুয়ান্নাস আসবে না, স্ত্রীলিঙ্গ আসবে না। এখন দেখেন তাদের কি আছে? দেব দেবী আছে না নাই? দেব দেবী। আবার দেব দেবীর মধ্যে এদের যে আপনার সিলসিলাগুলো যখন তালাশ করবেন, দেখবেন যে এদের বেশিরভাগ দেব দেবীর বিয়ে হয়েছে, শারীরিক মিলন হয়েছে, বৈধ হোক অবৈধ হোক, ঠিক না বেঠিক? এদের সন্তান যেমন উষর, এই উষর যেটা এরকম করে ধরে, হ্যাঁ, উষরের বধ করে মা দুর্গা। হ্যাঁ, এটা কেন করে জানেননি? কেন করে জানেন? ইতিহাস পড়ে দেখিয়েন, এগুলা বলবো না, মাহফিলে বলা যাবে না। হ্যাঁ, দর্শন করতে যাই ধরা খাইছে জন্য বধ করছে। তাহলে দেখেন যাদের খুদাদের চরিত্র ঠিক নাই, নাউজুবিল্লাহি মিন যালিক, এদের ধর্মটা পরিপূর্ণ কেমনে হয়? এজন্য আল্লাহ তাআলা বলেন, যিনি আল্লাহ হবেন, যিনি ইলাহ হবেন, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করবেন না, তিনিও কাউকে জন্ম দিবেন না, তার কোনো স্ত্রী নাই, তার কোনো পরিবার পরিজন নাই, তিনিই হচ্ছেন আল্লাহ। সব শেষে আল্লাহ তাআলা বলেন, আর কি উদাহরণ দিব? তোদের ব্যাখ্যা করে বোঝাইতে গেলে তো অনেক কিছু, কিন্তু তোরা তো এত সহজে বুঝবি না। এজন্য সংক্ষেপ কথায় আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, আল্লাহ যিনি, তিনি হচ্ছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যার মিসাল দেওয়ার মতো কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, যাকে বোঝানোর জন্য এই দুনিয়ার জমিনে কিছু নাই, যার সাথে সমকক্ষ করার জন্য তার সৃষ্টির মধ্যে কিছু নাই, তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। আবার কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাই। এক কথাই উত্তর, আল্লাহ। আল্লাহ কি? আল্লাহ কি রকম? আল্লাহ দেখতে কেমন? আল্লাহর হাত পা আছে কিনা? বান্দা এত কিছু ব্যাখ্যা করার সময় আমার নাই। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেন সহজেই বুঝতে পারো, এত ব্যাখ্যা বিশ্লেষণ করার পর সব কথার এক কথা, লাইসা কামিসলিহি শাই, যার কোনো উদাহরণ নাই, যার সাথে কিছুই তুলনা করা যায় না, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝতে পারছেন এবার? আল্লাহ চিনছেন? সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য করেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমাকে চিনার জন্য, আমার একত্ববাদ, আমার তাওহীদকে বুঝার জন্য এত দূরে যাওয়ার দরকার নাই তো। বান্দা তোমার শরীরটার মধ্যেই তুমি দেখো। বান্দা তুমি বলো, মারি ফেলাইম, হারি ফেলাইম, ধরি ফেলাইম, এঙ্গরি ফেলাইম, শেষ করে ফেলাইম, আহম চিনস না। বান্দা তুই নিজেরই তো নিজে চিনস নাই। বান্দা তোর এত ক্ষমতা, তুই নিজে তো নিজের সুখ দিয়ে জীবনে কোনোদিন পিঠটা প্রকাশ্যে দেখতে পারস নাই, তোর কিসের ক্ষমতা? কথা ঠিক না বেঠিক? একটু দেখেন তো, হাজার ক্ষমতা যদি থাকে, আপনি একটু দেখান তো আপনার নিজের চোখ দিয়ে, আপনার পেছন দিক দিয়ে তাকান তো। আপনি পেছন দিক দিয়া ওই সময়ই তাকাইতে পারবেন যখন আপনি আর দুনিয়াতে থাকবেন না। এই সিস্টেমটাই করতে হবে। কি রকম? আপনি যখন পেছন দিক দিয়ে তাকাইতে যাবেন, যদি আপনি আপনার সহপাঠীরা বলেন যে আমার পেছন দিক দিয়ে আমার একটু দেখা, তখন কি করতে হবে? আপনার গদ্দানাটা ধরি, যে মেশিন মুসরে এরকম করে মুসরে দিতে হবে। তো মুসরি দিলে আপনি আর দুনিয়াতে আছেন, হায়াত শেষ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে
তোর যেখানে ঘাড় ঘোরানোর ক্ষমতা নাই, ঘাড় পেড়ে একটু পেছন দিক দিয়ে যাইতে পারো না, আর তুমি আল্লাহর উপর ক্ষমতা দেখাও, বাহাদুরি দেখাও। তোমার নিজের দিকে তাকাও না। তুমি আমাদের দেশে অনেক সুশীল সমাজ আছে, নাস্তিক আছে, তারা বলে যে আমরা সিনিস নাথিং, 2-4 লাইন ইংরেজি শিখে নিজের বড় গর্ববতী মনে করে, ঠিক কিনা বলে? এটা একটু হেসে বললাম আর কি, মানে গর্বে ওনার শরীরটা ফেটে যাচ্ছে যে আমি তো ইংরেজি জানি। গর্ভবতী বললাম এজন্য ইংরেজির চাপে ফ্যাট বড় হয়ে যায়। তারা বলে যে হুজুররা কিছু জানে না, হুজুর রান ভরা আনুল্লাহ গ্রামের মসজিদে সরি করে হুজুর খবর হাম শুধু ভরর ঘরত থেকে 6 মাসে বছর যাব টু টু, এটা চলে গেছে। এই সিস্টেম এখন নাই, এই সিস্টেম এখন নাই। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত আপনি তালাশ করেন, প্রত্যেকটা মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা টপ র্যাঙ্কিং এর বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, যারা ফার্স্ট হয়, তারা মাদ্রাসার ছাত্র। এখন আর আগের দিন নাই তো। আপনি কি মনে করেন নিজের আনসিন ইজ নাথিং? আমরা এটা বুঝি না, যেটা দেখেন না আপনি ওটা বিশ্বাস করেন না। বলে যে আল্লাহকে দেখি নাই এজন্য আল্লাহকে মানি না। আরে বেটা, তোর মা বাবার যে বিয়ে হয়েছে সঠিক মতো, তোর মা বাবা তোর সাথে, তোর মায়ের সাথে বৈধ মেলামেশা করছে, তারপরে তুই হয়েছে সেটাও তো দেখোস নাই, তাহলে তোর জন্মটাও বিশ্বাস করা যাবে না। কথা ঠিক না বেঠিক? তুমি তো দেখো নাই তোমার মা বাবা যে নিজেরা বৈধ মেলামেশা করছে। হয়তো বা এমনও তো হতে পারে তোমার মা বাবা দুইজনে মিলে খারাপ কাজ করছে, তারপরে তুমি আসছো ধরা খেয়ে, তারপরে দুইজনকে বিয়ে করাই দিছে, এটা তো হতে পারে। তুমি আল্লাহরে মানো না, আল্লাহর উপর খবরদারি মারাও, আল্লাহর একত্ববাদ নিয়ে প্রশ্ন তুলো। কথা বললে অনেক কথা, এজন্য শিরকিয়াতে বিশ্বাসী করা যাবে না, নাস্তিক্যবাদীর মধ্যে গা ভাসিয়ে দেওয়া যাবে না। সমাজ যেদিকে চলে আমিও সেদিকে চলবো, এটা হতে পারে না। গোটা সমাজ যদি আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে হয়, আমি একজন আল্লাহর তাওহীদের পক্ষে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। এখন তো আর সমাজের মধ্যে হতাশ কেন আছে, জিজ্ঞা সাথী ঐক্যা আছে না, এরকম কথা? হয়তো ওরা 10 জন জিজ্ঞা আমি ঐক্যা, 10 জনের তোমার তুই বেশ বুঝাও দেন, আর মা বাপ সদ্য গোষ্ঠী ভুল করে গেছে না, এরকম কিছু বলে কি বলে না? দেখবেন এখন এমন কিছু ইসলামের কিছু কথাবার্তা, যেমন আমি দুই একটা বলি, মুহররমের ফাতিয়া আছে না? মুহররমের ফাতিয়া নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমাদের কিছু মুরব্বীরা কি বলে জানেন? হদে মলয় মলয় 13 জাত, ফুয়া মলয় আরাম জাত। এটা সমাজে নাই? হয়তো মলয় মলয় 13 জাত, ফুয়া মলয় আরাম জাত, হয়তো নোয়া মলয় উঠতেছে না। এতদিন পর্যন্ত আর বাপ দাদা ভুল করে এসে দেয়। জি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বলেছেন তার বাবাকে, বাবা তুমিও ভুল করতেছো, তোমার জাতি ভুল করতেছে, পথভ্রষ্টতার মধ্যে আছো, তোমরা আল্লাহর ইবাদত না করে মূর্তির ইবাদত করতেছো। আমরাও বলবো আপনারা যদি ওই রকম আগে করে আসেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীরা ভুলই করছে, সঠিক করে নাই। কিসের কি কোথায় নিয়ে আসলেন? মুহররমের ফাতিয়া দিতেই হবে। আরাম বিল্লাহ বছরের হত্ত নোয়াজ না পড়ে, তারও ঘরে তো হয় আজ যেন দোয়া করা লয়ে গই, হয়তো কি আল্লাহ হয়তো হাসান হোসেনের ফাতিয়া দিয়া ফিরি বোধ, হাসান হোসেন সন্দুককে পুরানা হে মরে গেল কেন? বিবেক দিয়ে বুঝেন না, হাসান হোসেন কি পুরা গুস্ত খাইতে না পেরে মরে গেছে? এরপরে বলে যে উত্তর দানা বারান্দা ফুরিব, সাই আরে গণি দাহ সাই উত্তর দানা, এত সোজা নাকি উত্তর দইলা দানা দি বারান্দা উঠবে। এরপরে আছে বছরে আল্লাহ লড়ি ফাতিয়া, নির্দিষ্ট দিনের ইবাদত। কিছু মানুষ দেখবেন আইয়ামে বীজের রোজা রাখে না, সপ্তাহে যে 2 দিন রাসূল রোজা রাখতো, এই 2 দিন রোজা রাখে না। সবে মেরাজের দিন রোজা রাখার জন্য মা রাত্র 1টার পর থেকে আর ঘুম যায় না। কিরোড়া যে ঘুম কেন যার হদ বাজে, সবে মেরাজ দফান নেফারস নাকি রোজা দেখেন তো হত বড় আল্লাহর বান্দা। মানে যা করার তা করতেছি না। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে এসে আমি মসজিদে পড়তে পারতেছি না, কিন্তু সবে মেরাজের রোজা ঠিকই আমি রাখতেছি। আবার রোজা রাখছে ঠিক আছে, কিন্তু ওই দিনও নামাজ নাই। রমজানে আবার কিছু রোজাদার এমন পাবেন সারা দিন রোজা রাখে, রোজা রাখার পরে নামাজ পড়ে না। আবার রোজাটাও কেমন রাখে? ব্যবসায়ী আছেন এদিকে যারা কাপড়ের দোকানে দোকানে ব্যবসা করেন, বিভিন্ন মৌসুম ব্যবসায়ী আছেন, রাগটা করিয়েন না। মৌসুমি ব্যবসায়ীরা কি করে জানেন? এরা তো রাত্রে 12টার সময় দোকান বন্ধ করে। এখন 12টার পরে একটু পরে তো সেহরির সময় শুরু, 12টার পর থেকে তারা আর ঘুমাই না। একদম কি করে, ওদের 1টা বাজো গান হনবতা আর একটা করে তিয়া 1টা বাজে খায়, এমন ঘুম দেয় একদম 8টা বাজে যাইয়া দোকান খুলবে দেয়। মারে মা হত্ত বড় রোজাদার।
এখন এই যে 8টা থেকে দোকান শুরু করলো, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ওমা জোহর আসর পড়ে নাই, মাগরিবও পড়বে না, পড়ার মন মানসিকতা নাই, কিন্তু দেখবেন আসরের পর থেকে আস্তে আস্তে দোকানের শাটার নামানো শুরু করবে। এরপরে যত রকমের ইফতারি কেরানি হাট বান্দরবান পাওয়া যায়, একটা ইফতারিও বাদ নাই, সমস্ত ইফতারি দোকানের মধ্যে নিয়ে এসে আজান দেওয়ার সাথে ওই আজান দিয়ে বেটা বেচা কিনা বন্ধ কর, রোজা ভাঙ তাড়াতাড়ি। তো নামাজ হয়তো বাজি নামাজ সত্য তো সমানো ফের নামাজ তো হনমত ফরাফরিতের গেম, কিন্তু রোজা তো মাস বাদে যাবো, তো আল্লাহ যদি হয় ওটা রোজা ওর আহিন না খরচ নাই, নামাজ ন খরচ ন খরচ, আর ইফতারি না হিন না খরচ না ঠিক মতো এন হইলে কা। কত বড় রোজাদার আমরা মুসলমান, হাসার ছলে কথাগুলা বলতেছি, আমরা মুসলমান, আমরাও আল্লাহর দয়ার আশা করি, আমরাও ঘূর্ণিঝড় থেকে বাঁচার আশা করি, আমরাও বিপদ মুসিবত থেকে বাঁচার আশা করি। এই সমস্ত সিটিং টাউট বাটপারি এগুলা করে। এজন্য ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন ইসলামের দিকে, ফিরে আসুন তাওহীদের দিকে, একত্ববাদের দিকে। আল্লাহকে এক বলে স্বীকার করব, যত রকমের ইবাদত করা দরকার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। পারবো তো ইনশাআল্লাহ। মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত হবে না। মানুষকে দেখানোর জন্য যদি কেউ কোনো ইবাদত করে থাকে তাহলে সেই ব্যক্তি লৌকিকতার কারণে ইবাদত করে নাই, আল্লাহর সাথে শিরিক করেছে। শিরিক করার কারণে ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ তাওহীদ আর শিরিক একসাথে থাকতে পারে না, দুইটা দুই মেরুর জিনিস। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা এখন আমি আল্লাহকে চিনছো মোটামুটি, আমি আল্লাহকে চিনার পরে তোমার দায়িত্ব কি? আমি আল্লাহকে চিনার পরে, আল্লাহকে মানার পরে, আল্লাহর উপর ঈমান আনার পরে আমি আল্লাহর ইবাদত করা। ঈমান আনার পরে কি করা? ইবাদত করা। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। এটা হচ্ছে ইবাদত। আগে আল্লাহকে চিনো, আল্লাহকে চেনার পর আল্লাহর উপর ঈমান আনো। ঈমান আনার সাথে সাথে তোমার দায়িত্ব হচ্ছে এতদিন যা ছিলা আজ থেকে তুমি নিজেকে পরিপূর্ণভাবে মুমিন বানাবা, মুত্তাকি বানাবা। কিভাবে? আল্লাহর ইবাদত করার মাধ্যমে। এখন আল্লাহর ইবাদতটা কেমন হবে? আল্লাহর ইবাদতটা নির্দিষ্ট সময়ের জন্য নয়। আমরা মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ভালো কাজ করা এগুলাই মনে হয় ইবাদত। জি না, এগুলা ইবাদত না। এগুলা হচ্ছে কতগুলা মুষ্টিময় ইবাদত, কিন্তু এর ভেতরে আপনার গোটা দৈনন্দিন জীবনটাই আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিন আর ইনসান এই দুই জাতি সৃষ্টির একমাত্র কাজ কি? আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে আল্লাহর ইবাদত করা। তো এখন আপনি যে শুধু মনে করেন নামাজ পড়া, রোজা রাখা ইবাদত, কিন্তু আল্লাহ তো বলছে আপনার দৈনন্দিন সমস্ত কাজ ইবাদত। কিভাবে ইবাদত হবে? সমস্ত কাজ ইবাদত সুন্নাত তরিকায় যখন আপনি আপনার দৈনন্দিন কাজ সম্পাদন করবেন, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবে। যেমন আপনি আপনার সকালটা শুরু করলেন তাহাজ্জুদের সময়ে, রাত্র 4টার সময় আপনি আর বিছনার মধ্যে আপনার পিঠটা লাগায়া রাখলেন না, আপনি ঘুম থেকে উঠে গেলেন। কারণ তাহাজ্জুদের নামাজের এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আমার, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাজ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি রাত্রিবেলা সারা রাত ঘুমায়া কেটাই দিয়েন না। রাত্রিবেলা যখন 1/3 চলে আসবে, রাতের যখন একেবারে শেষ সময়ে চলে আসবে, আপনি কিছুক্ষণ ঘুমানোর উপরে আপনি রাত্রিবেলা রাত্রি জাগরণ করবেন। সূরা মুজাম্মিলের মধ্যে আবার একই কথাটা আল্লাহ তাআলা বলছেন, নবী রাত্রিবেলা কিছুক্ষণ ঘুমার পরে আপনি আবার রাত্রি জাগরণ করেন।
ঘুম থেকে আপনি উঠে যান, আপনার পিঠটা বিছানা থেকে তুলে ফেলেন, তারপরে আপনি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যান। তাহাজ্জুদের নামাজ যখন আপনি নবী আদায় করবেন, এই তাহাজ্জুদের নামাজের কারণে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা মাকামে মাহমুদ, ওই প্রশংসিত স্থানে আপনার মর্যাদাটারে আমি পৌঁছায়া দিব। তাহাজ্জুদের নামাজে যখন আপনি আমি আল্লাহকে ডাক দিবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ডাকে সাড়া দিয়ে দিব। তাহাজ্জুদের নামাজে যখন বান্দা দাঁড়ায়া যায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে, নবীজি বলেছেন দুই চোখের পানি ওইখান থেকে বেয়ে 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 এই যে গালের একটা উঁচু অংশ আছে সেখানে আস্তে আস্তে ওই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ রাত্রিতে দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাক দেন, আমার বান্দারা, সমস্ত বান্দারা তো ঘুমায় আছে, আমার কোন কোন বান্দা আছো আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিব। আমার কোন বান্দা বিপদে মুসিবতে আছো, এই রাত্রিবেলা গভীর রাত্রিতে না ঘুমায় আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দিব। রিজিকে কষ্টে আছো, আমি আল্লাহ তাআলা রিজিক আরো ভরপুর করে দিব। চাকরি নাই, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা উত্তম চাকরির ব্যবস্থা করে দিব। এই রকম ভাবে ফজর হওয়ার আগ পর্যন্ত বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাক দিবে, বান্দার প্রত্যেকটা ডাকে যিনি সাড়া দিয়া দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দোয়া পড়লেন, আল্লাহর কাছে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর কাছে দোয়া করলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অনেক আধুনিক আমরা নাস্তার নাম দিছি কি? আমরা নাস্তার নাম দিছি হলো ব্রেকফাস্ট। কি দিছি? ব্রেকফাস্ট। বলে যে ব্রেকফাস্ট করে নাও তাড়াতাড়ি করে, সকালের নাস্তা। আরে বাপ রে বাপ, সুন্দর করে এখনো ঘুম থেকে উঠে ব্রাশও করে নাই, রুমের মধ্যে চা হাসিল, বলে উঠো উঠো, আমি সকালবেলা চা খাইতাম। দোয়া নাই, ঘুমের থেকে উঠার দোয়া নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় নাই। এই রকম ভাবে যদি হয় তাহলে আপনার এগুলা ইবাদত হবে না। কিন্তু যদি ওই আপনি নবীর সিলসিলা অনুযায়ী নবী যেইভাবে শিখিয়ে দিয়েছেন সেই রকম ভাবে যদি আপনি নিজের জীবনটাকে পরিচালনা করেন, বাথরুমে যাচ্ছেন, বাম পা দিয়ে ঢুকলেন, দোয়া পড়লেন, বাথরুমে যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত বাথরুম শেষ করে আবার বের হওয়ার সময় বাম পা ডান পা দিয়ে বের হলেন, দোয়া পড়লেন, এই বাথরুমে বাথরুম করাটাও আল্লাহ তাআলা আপনার আমল নামায় ইবাদত হিসেবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাবার খাচ্ছেন, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করলেন, শেষে দোয়া পড়লেন। প্রত্যেকটা খাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটে ঢুকায় দেওয়ার মাধ্যমে প্রতি লুকমায় লুকমায় আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলা শুধু আমার ইবাদতের জন্য। গোটা দৈনন্দিন কাজ আল্লাহর ইবাদতে কাটাতে হবে, শিরিক করা যাবে না। যদি শিরিক করে ফেলি তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করবেন না, আমাদের ইবাদত আল্লাহ তাআলা শেষ করে দিবেন। এখন ছোট কয়েকটা শিরিক কিভাবে করি আমরা বলি আপনাদেরকে। ছোট শিরিক, রাস্তা পার হচ্ছি, গাড়িয়ে মেরে দিচ্ছে, হঠাৎ করে একজন এসে আমাকে সরাই দিল, তখন আমি বলতেছি ও বাজিরে আজিয়া যদি তুই নইতে হাতে মরে যেতাম বই, এরকম বলি। কিন্তু আসলে বাঁচাইছে ওই মানুষটা নাকি আল্লাহ? আল্লাহ। আপনার বলার সিস্টেমটা কি ছিল? আপনার দায়িত্ব ছিল যে আল্লাহ তাআলা আজকে তোমার মাধ্যমে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এরপর আমাদের সমাজে আছে কি, সকালবেলা বান্দরবান দুয়ান গড়া দা মানুষকে গড় তো বাড়ি বারের মতো দেখা দে গড় দুয়ারের মধ্যে গড়া গড়া হেল্লা গড়া, তার মাথা গরম হয়ে হদমেল্লা ফিরা রাজা গোড়া দিন তো শেষ। আরে কি হেল্লা গড়া দেখি কুসাত লাগে গিয়ে। আসলে সাত প্রসাদ কি গড়ার উপর? তাহলে সাত প্রসাদ যদি গড়ার উপর যায় শিরিক হবে নাকি সওয়াব হবে? শিরিক হয়ে যাবে। এরপরে সমাজে আছে বাজি তোর বউরে জক্কে গেলা না হাবিস কিয়া খায় নিয়ে জক্কে গেলা হলে দুয়ার দ্বার মারি উঠবে, আসা না নাই? আচ্ছা, দুইটা কলা খাইলেই কি আদৌ দুইটা বাচ্চা হয়? তো যাদের পাঁচটা হচ্ছে তারা কি পাঁচটা কলা একসাথে লাগানো? পাঁচটা কলা লাগাইছে। সন্তান যেরকম ভাবে ইচ্ছা যিনি দান করেন তিনি কি? আল্লাহ তাআলা। এরপরে দেখবেন কিছু মহিলা আছে সমাজের মধ্যে, এদেরকে দেখলেই বলে যে ওই এবারে কেন সাইজ এবার জিতকে চাই শেষ, আছে না নাই?
আসলে তবে এরকম কিছু আছে, নজর, নজর খারাপ জিনিস, নজর সত্য, বদ নজর সত্য। এটার কারণে এই যে অনেকেই ফেসবুকে ছবি টবি দেন, নিজের ছবি কিংবা নিজের সফলতার গল্প, নিজের বাচ্চা হয়েছে ফুটফুটে বাচ্চার ছবি ফেসবুকের মধ্যে দেন। এখন তো আমরা সুবহানাল্লাহ এমন পাক্কা ইমানদার, বাচ্চা হওয়ার পরে আজান দিতে দেরি কিন্তু ফেসবুকে ছবি দিতে দেরি নেই। বলে যে আল্লাহ তাআলা আমাকে ফুটফুটে একটা সুন্দর নিয়ামত দান করছে। এই যে নজর পড়ছে, শেষ আস্তে 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 দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেন? ওই যে বদনজর। বদনজর সত্য, তবে মানুষের উপর বিশ্বাস করা যাবে না যে মানুষ আমার এটা করতে পারে, এটা করতে পারে, খালি কলসি আমার এটা করতে পারে, কলা এটা করতে পারে, ওটা করতে পারে, ব্যবসা আমার এটা করতে পারে, এইরকম হবে না। আমাদের তাওয়াক্কুল থাকবে, ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর, বাকিটা আমরা চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আমরা শিরিক বর্জন করব, তাওহীদকে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহাজুলুম, মহাজুলুম। সমস্ত গুনাহ আল্লাহ maaf করবে, শিরিকের গুনাহ আল্লাহ maaf করবে না। এজন্য শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ রাসূলও বারবার বলেছেন শিরিক না করতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।